দেখতে পাবেন বহুত ভিতরে দেখুন বন্ধুরা, এখন পড়ানো হচ্ছে খুব সুন্দরভাবে। হ্যাঁ, পানকৌড়ি কই কই কই, দাঁড়া বন্ধুদের দেখাই তো। বন্ধুরা দেখো, পানকৌড়ি একখানা বসে আছে। ভালো হয়েছে তো ঝিলটা, বেশ। ও পানকৌড়িটা উড়ে গেল। তো আমরা এই জায়গাটায় ক্যাম্পিং করব। জায়গাটা দেখো, খুব সুন্দর একটা ন্যাচারাল ভিউ। আর আমরা যেই জায়গায় এসেছি এটা কিন্তু অনেকটা ভেতরে নদীর, আর অনেকটা ধারে চলে এসেছি। আর এই জায়গাটা কিন্তু দেখতে খুব সুন্দর, অসম লাগছে। দেখো এইদিকে সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখে, আর আমরা ঠিক তারই নিচে আছি। এই জায়গাটা ভালো, ওই উপরেই খাটাতে হবে। দেখো কৃষ্ণ আসছে। আর বন্ধুরা, এখানে তোমাদের একটা জিনিস বলে, এখানে কিন্তু প্রচুর পানকৌড়ি থাকে। তো পানকৌড়ি একটা আমরা আসার সঙ্গে সঙ্গে দেখলাম। আর এই দিকে ভেতরের দিকে আরো অনেক পানকৌড়ি অনেক সময় দেখা যায়। তো যাই হোক, আমরা এখানটা ক্যাম্পিং শুরু করব। তো তোমরা দেখতে থাকো ভিডিও। তো বন্ধুরা, আমরা যেই জায়গাটা দেখো সিলেক্ট করেছি, কত সুন্দর জায়গাটা। পেছনেই খুব সুন্দর একদম ধারেই জল আছে। তো বন্ধুরা, আমরা এই জায়গায় দেখো টেন্ট আমাদের রেডি হয়ে গেছে। এরপরে আমরা এখানটায় একটু 3-4 বন্ধু আছি, আমরা গল্পগুজব করব, আনন্দ ফুর্তি করব। আর আমাদের সঙ্গে কিন্তু জয়েন দেবে ছোটু, আমাদের সেই ভাই। তো ও কিন্তু খুব আসার জন্য আমাদের বলেছিল যে ও আসবে। তো আমরা ওকে বলেছিলাম, তো কাজের সূত্রে কিন্তু এখনও ফিরতে পারেনি। যাই হোক, ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আমাদের সঙ্গে জয়েন করবে। আমরা ওর জন্য একটু অপেক্ষা করছি। তো যাই হোক, ততক্ষণ আমরা আমাদের ক্যাম্পিং ভিডিও শুরু করছি। দেখো কৃষ্ণ কিন্তু ইতিমধ্যে ঢুকে গেছে, আর আমাদের যে সরঞ্জাম আছে সেগুলো বার করবে এখনই। আর আমাদের আজকে এখানটায় খুব আনন্দ ফুর্তি করব, আর পুরো ভিডিওটা দেখবে। আমরা প্রচুর আনন্দ ফুর্তি করব। দেখো সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখে, সন্ধে এখনই হয়ে যাবে। তো আমরা ক্যাম্পিং কিন্তু খুব তাড়াতাড়ি শীঘ্রই আমরা শুরু করে দেব। লাইটিংয়ের ব্যবস্থা গৌতম করে দিচ্ছে। আজ ক্যাম্পিং করতে এসে কেমন লাগছে? আজকে তো খুব ভালো লাগছে। স্যাটারডে, আজকে দিনটা তো খুব ভালো যাবে আজকে সবারই। হ্যাঁ, আজকে আমরা 5 বন্ধু এলাম ক্যাম্পিং করতে। দেখি এদিকে হাঁস, আরেকজন এখনো পৌঁছায়নি। এখনো পৌঁছায়নি, কিন্তু পৌঁছে যাবে। আর আসছে, রাস্তাতে আসছে, আমরা একটু আগে চলে এলাম। পানকৌড়ি, ছোট ছোট বেলহাঁস, বন পাখি, বন মোরগ, এগুলো সমস্ত এই নদীর মধ্যে, কাশি ঝোপের মধ্যে থাকে। তো আমরা এসব অনেকবার এসে ধরেছি, খেয়েছি, এখান থেকে নিয়ে গেছি ধরে অনেকজন মিলে। দেখা যাক, এদিকে ডাকছে একজন, একটা হাঁস ডাকছে, মানে হাঁস না বেলে হাঁস বোঝা যাচ্ছে না। তো দেখলে পরে এগুলো কিন্তু পুরো বেলে হাঁসের ডাক। হ্যাঁ, আর এই শীতকালে একমাত্র এখানে আসে। তাছাড়া শীতকালে, গরমকালে এই সমস্ত জিনিস কোনো কিছু দেখতে পাওয়া যায় না। শীতকালে একমাত্র দেখতে পাওয়া যায়। আর ভোরের দিকে তো প্রচুর পাখি দেখা যায়, যে সমস্ত জল ডোবার মধ্যে প্রচুর পাখি দেখা যায়। আর সকালে আসা যায়। কি খবর রে, তোরা কি করছিস? কি করছিস ওখানে? পাখি মানে দেখতে পেয়েছি। হ্যাঁ, পেয়েছিস? এই দেখা যাচ্ছে বলছে। চ এই ছুরি আর ওই লাঠি একটা দে। তো বন্ধুরা, ওইদিকে কিন্তু একটা কি দেখা গেছে, হাঁস না পানকৌড়ি না কি, যাই হোক একটা কিছু দেখা গেছে। তো এখনো ছোট বুঝতে পারেনি। তো সেটা কিন্তু অনেক সাবধানতার সঙ্গে আমাদের ধরতে হবে। যাই হোক, আজকে কিন্তু ওটা আমরা ধরবো। কোথায় কোথায় কোথায়? তাই তো বন্ধুরা, তোমরা শুনতে পাচ্ছ কি?
কই 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 হ্যাঁ কই বিশাল বড় একটা এই। হাঁস পেয়েছি। এই হাঁসটার ডাকটা আমি অনেকক্ষণ ধরে পাচ্ছি। ক্যাম্পিং যখন থেকে ইয়ে করছি না তখন থেকে আমি এই হাঁসের ডাক পাচ্ছি। কোথায় গেল? দেখো ঝোপের ভিতরে কেমন ঢুকে রয়েছে দেখছো? ওই দেখো ঝোপের ভিতরে, ওই দেখো ঝোপের ভিতরে, অনেক ভিতরে ঝোপের, ওই দেখো। কোথায় গেল? এ লাঠি নে লাঠি নে লাঠি নে। দেখতে হবে না, বহুত ভিতরে, বহুত ভিতরে। হাঁস তো, হ্যাঁ এ তো হাঁস, ইয়ের হাঁস। পুরো কালো কুচকুচে হাঁস। এটা কত গেল এটা? আমি তো পান করে হয়েছিলাম প্রথমে। এই হাঁসটা দেখা। ও তো বন্ধুরা দেখো, এই হাঁসটা আমরা এখন ধরলাম। আর এটা আমরা ভেবেছিলাম বেলে হাঁস, তবে এটা বেলে হাঁস নয়। এটা কিন্তু কারো বাড়ির দিয়ে মনে হয় ছুটে চলে এসছে। যাই হোক, নদী দিয়ে অনেকের হাঁস ছাড়া থাকে, তো সেই হাঁস আশা করি চলে এসছে কোনো কারণে। তো আমরা সেই হাঁসটা পেয়ে গেছি, যার বটে বটে আজকে আমরা এটা খাবো। তো বন্ধুরা একদম মিস করবেন আজকের ভিডিওটা। পুরো হাঁপিয়ে গেছি, এত দৌড়াদৌড়ি করেছি আজকে আমরা এই হাঁসটার পেছনে। পাথর লাগবে, উনুন করা হবে না? কটা লাগবে? 3টে লাগবে। এইটা নেবো না এইটা বড়টা নিতে হবে? হ্যাঁ। তো বন্ধুরা দেখো নদীর মধ্যে কত পাথর। তো বন্ধুরা আমরা বড় একখানা হাঁস পেয়ে গেছি। আর এটা রান্না বান্নার জন্য কিন্তু আমাদের বড় একখানা উনুন বানাতে হবে, কারণ হাঁসের মাংস জানোই খুব শক্ত হয়, তো অনেকক্ষণ ধরে জাল দিতে হয়। তো আমরা বড় দেখে উনুন বানাবো, দিয়ে আমরা মাংসটাকে রান্না করব। তো বন্ধুরা দেখো রান্নার জন্য কিন্তু আমাদের প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে। তো বন্ধুরা দেখো ছোটু গরম জল বসিয়ে দিয়েছে। তো আমরা হাঁসটা এখন মাংসটা রেডি করব। ওখানটাই কর না। আমি বলছিলাম কি ওখানটা করার থেকে নিচু জায়গা, মানে গাড়ি, এই যে মানে গাড় এরকম জায়গা। আর আজকের উইনার কিন্তু গৌতমই ধরেছে হাঁসটাকে। এটা ওজন কেমন হবে? 1-1.5 কিলো হবে। 1-1.5 কিলো হবে। নিট মাংস একই দাঁড়িয়ে। আর এগুলো নদীর মধ্যে তোর ওই শামুক মাছ এইসব খায়, তো টেস্টও হবে হেভি। শীতকালে এমনি তো হাঁসের মাংসটা টেস্ট বেশি হয়। গর্তটা করে একটু হালকা। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ উনুন এক্সপার্ট। তো বন্ধুরা দেখো নদীর একদম মালটা রক্ত আছে ভালো। রক্ত তো থাকবেই, একবারে খায় তো মাছ টাছ, তারপরে মাছ কাঁকড়া এসব তো খায়, শামুক। তো বন্ধুরা দেখো এই যে ছোটু চলে এসছে। আর ছোটু ভাই আমরা একটা হাঁস পেয়ে গেছি আজকে নদীতে। আজকে জমে যাবে পুরো, হ্যাঁ জমে ক্ষীর। খেলা হবে আজকে। ও
তো বন্ধুরা অনেক দেরি হয়ে গেছে, কেউ কিছু মাইন্ড করবেন না, আসলে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। দেখুন আপনার ভিডিওটা ভালো লাগবে। আর আমি তো চলে এসেছি, হ্যাঁ খেলা হবে, ঠিক আছে। দেখুন বন্ধুরা, এখন হাঁসটাকে পোড়ানো হচ্ছে খুব সুন্দরভাবে। আমাদের ছোটুদা আর এদিকে কৃষ্ণদা, ও মনে হচ্ছে এইভাবে রোস্ট করে খেয়ে নি। তো বন্ধুরা আমাদের এখানে দেখো উনুন রেডি হয়ে গেছে মাংস রান্নার জন্য। আমাদের এই যে উনুন জ্বালানো হয়ে আছে, গরম করতে তো কার শেষ। আর এইদিকে কৃষ্ণ ওই যে মাংস কাটাকাটি করছে এখানে। আর এইখানে তেল দে, দেখ কড়াইটাই এখানে ছোট সুইচ কোথায় আর রসুনগুলো মশলাগুলো রেডি করছে। আমরা মাংসের জন্য কিন্তু একদম মশলাপাতি দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আর মাংস দেখো এদিকে কতটা মাংস বেরিয়েছে, সেই হাঁস। তো এই হাঁস আমরা এই প্রথমবার খাবো, আশা করি হেভি টেস্টি হবে, কারণ প্রচুর তেল ছিল। আর এই সমস্ত হাঁসগুলো তো শুধু শামুক মাছ এইসব খায়, তো এগুলোর টেস্ট কিন্তু আরও সুন্দর হয়। আর তার উপরে হচ্ছে শীতকাল। তো বন্ধুরা দেখো প্রায় কষানো হয়ে এসছে, আমরা এরপরে মাংস দেব, দিয়ে তারপরে একটু ভালো করে কষে নিয়ে আমরা হালকা করে জল দেবো। আর আজকে আমাদের যে মেনু হবে, মাংস কষা কষা টাইপের মাংস হবে আর রুটি হবে। তো রুটি দিয়েও যা লাগবে সত্যি আমরা আর অপেক্ষা করতে পারছি না। বন্ধুরা তোমরা কিন্তু একদম ফুল ভিডিও দেখবে। এই যে মাংস পড়ে গেছে, এবার মাংসটাকে ভালো করে কষানো হবে। ও দেখুন বন্ধুরা, অসাধারণ অসাধারণ মাংসটা কষছে, একবার দেখুন। ও দারুণ কালার এসছে, আজকে রাতটা পুরো জমে যাবে খেয়ে। তো বন্ধুরা এই উনুনটা ধরাতে আমাদের প্রচুর কষ্ট হয়েছে, কারণ উনুনটা ধরাতে পারছিলাম না। ছোটু কিন্তু খুব ভালো রান্না করে, একদম স্ট্যাম্প মারা টেস্টি খাবার বানানোর জন্য কিন্তু মাহির। একটা গ্যাস লাগিয়েছি আমরা, এখানে জল গরম হচ্ছে, কারণ আমরা এটা দিয়ে ময়দা মাখাবো গরম জল দিয়ে, আর ময়দা দিয়ে আমরা রুটি বানাবো। তো আমরা তোর একটা স্টিলের একটা নিতে পারিস না? এই মুনানে এই যে মাংস সেদ্ধ করলে সাধারণত প্রেসার কুকার লাগে, তো প্রেসার কুকার তো আমরা তো আনতে পারি না। তো তার জন্য একটা কি হয়, স্টিলের বা অ্যালুমিনিয়ামের ঢাকনা পাওয়া যায়, সেই ঢাকনা দিয়ে দিলে মানে প্রেসার কুকার মতন কাজ করে, সেদ্ধ হয় ভালো। তো আনফরচুনেটলি আমাদের সেই ব্যবস্থাটা নাই, আমরা আস্তে আস্তে করব। তো বন্ধুরা তোমরা যদি সাপোর্ট করো আমরা সব কিছুই ব্যবস্থা করতে পারবো। খাসির মাংস এগুলো সাধারণত সেদ্ধ করতে গেলে একটু ঢাকা দিলে প্রেসার, সাধারণত প্রেসার কুকার তো আনা হয় না, তো ওই জন্য এটা সেদ্ধ ভালো হয় আর কি। আর বন্ধুরা আজকে আমাদের যেই ভিডিও হচ্ছে অবশ্যই ফুল ভিডিও দেখবে, আর আমাদের ভিল বয়েস ক্যাম্পিং চ্যানেলটা সাপোর্ট করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আমাদের পাশে থাকবে। তো এই রকম আমরা অনেক ভিডিও আমরা করি, আর আজকের যে ভিডিওটা হচ্ছে একদম কিন্তু ফুললি ক্যাম্পিং ভিডিও। দেখো কত সুন্দর আমরা একটা হান্টার টাইপের ক্যাম্পিং ভিডিও করলাম। চাঁদটা ধর, দেখ চাঁদটা কি সুন্দর উঠেছে। আর আমরা এদিকে রান্না বান্না করছি পুরো খোলা আকাশের মধ্যে, আর অপর দিকে দেখো চাঁদ মামা কিন্তু আমাদের সঙ্গে তালে তাল মিলিয়ে আমাদের সঙ্গে সাথ দিয়ে যাচ্ছে। বন্ধুরা এই উনুনের রান্নার কিন্তু একটা আলাদা টেস্ট, যদিও একটু কষ্ট করে আমাদের করতে হয়। তো বন্ধুরা একটুও জল দিইনি, কিন্তু দেখো তেল বেরিয়েছে এত পরিমাণে, জল দেওয়া হয়নি এখন। তো বন্ধুরা এই যে দেখো গরম জল বসিয়ে দিয়েছি, কারণ আমরা আজকে যেই রুটি বানাবো সেটা কিন্তু ময়দা দিয়ে বানাবো, আর সেই ময়দাটা মাখা হবে গরম জল দিয়ে। তো কৃষ্ণ দেখো মাখার জন্য পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছে, ময়দা অনেকটা ঢেলে নিয়েছে। তো এই যে গৌতম দিয়ে দিচ্ছে গরম জল। তো বন্ধুরা যারা গরম জল দিয়ে ময়দা এখনো মেখে কোনোদিনও রুটি বানাওনি, তারা অবশ্যই বানিয়ে দেখবে, এটার কিন্তু একটা আলাদা রকমের টেস্ট হয়। ছোট কার বেটা রে দিয়ে বলছে পবিত্র কার। দেখো রান্না বান্না চলছে, লাল লাল ঝাল ঝাল একদম কষা কষার সাথে রুটি
এই যে আমাদের ছোটু, ও কিন্তু বেশ রান্না ভালো করে, তোমাদের আগেও বলেছি। আর দেখো শীত পড়েছে, মাংসটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম খাসির মতন হচ্ছে। শীতে বন্ধুরা যা শীত পড়েছে, হেভি শীত, প্রচন্ড ঠান্ডা। আর এই নদীর মধ্যে এখন মনে হয় কত 14-15 ডিগ্রি মনে হয়। তো বন্ধুরা আজকে আমরা এই হাঁসের যেই মাংসটা করছি, এটা সম্পূর্ণই আমাদের বানানো একটা ঘটনা ছিল। আর এটা আমাদের যে ছোট ভাই, ও একটা নতুন ফাইন্যান্সের চাকরি পেয়েছে, তো সেই চাকরি উপলক্ষে কিন্তু ও খুশি হয়ে আমাদের এই পার্টিটা দিয়েছে। তো সেই পার্টির উপলক্ষে আমাদের আজকে এই হাঁস, এই রুটি, পুরো ক্যাম্পিংটাই কিন্তু পুরো এই ছোট ভাইয়ের জন্য আমাদের আজকে হচ্ছে। তো বন্ধুরা আমাদের ছোট ভাইকে আশীর্বাদ করবে যেন ও আরো অনেক গ্রো করতে পারে লাইফে, আর আমাদের ক্যাম্পিং ভিডিও যেন আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি। তো বন্ধুরা আমাদের সাথে থাকবে এবং আমাদের আশীর্বাদ করবে যেন আমরা অনেক দূর পৌঁছতে পারি। বন্ধুরা দেখো এইদিকে ময়দা ছানা হয়ে গেছে, এবার আমরা রুটি বানাবো। আর রুটি বানিয়ে গরম গরম আমাদের যে মাংস রান্না হয়ে গেছে, তো মাংস দিয়ে আমরা খাবো আর ভাজবো। তো এটার কিন্তু একটা আলাদা মানে হেভি লাগে এই খাওয়ার যে মজাটা। তো বন্ধুরা দেখো এই যে এখনই একটা লাচ্ছা আমি বানিয়ে নেবো। এবার এটা দিয়ে আমরা একটা রুটি বানাবো। আর বন্ধুরা তোমরা যদি পারো এরকম ক্যাম্পিং ভিডিও আউটডোরে করবে এবং এরকম এনজয় করবে, অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর এইভাবে যে আমরা ময়দাটা ছেড়ে নিয়েছি, আর এই ময়দার রুটি কিন্তু এইভাবে খুব সুন্দর নরম হয়। বেশি করবো না, টানাবো না, রুটি দিয়ে খাবি। আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে। তোমাদের এই যে রুটি আমরা চাপিয়ে দিয়েছি। জিজ্ঞাসা করো গরমে আসবে মাংস আলাদাই বন্ধুরা দেখুন রুটিটা আস্তে আস্তে হচ্ছে। আর এদিকে আমাদের নকুদা বেলছে, আর ওদিকে আমাদের কৃষ্ণদা লাইটিং বয় সব করছে। এ দেখুন রুটিটা প্রায় হয়ে এসছে। আমাদের আজকে সেফ হচ্ছে গৌতম দা। বন্ধুরা রুটিগুলো সেঁকে নিচ্ছি, নরম নরম রুটি হবে, ঠিক আছে, ময়দার রুটি। দেখো আমাদের এক থালা একদম রুটি রেডি হয়ে গেছে। তো আমরা সব কিন্তু রেডি করে ফেলেছি, রুটি ভাজা হয়ে গেছে। এবার আমাদের চিকেনটা অনেকক্ষণ বানানো ছিল, তো আমরা আরেকটু গরম করে নিচ্ছি। কালারটা দেখুন বন্ধুরা, কালারটা ও এই যে পরে গরম গরম খাবো। এই যে ও লাল লাল ঝাল ঝাল। বন্ধুরা এই যে আমাদের খাওয়া শুরু হয়ে গেছে, দেখো। তো আমরা খাচ্ছি এখন। এই যে ময়দার রুটি আর এই যে হাঁসের মাংস, হেভি টেস্ট লাগছে শীতের মধ্যে। আর আজকে প্রচণ্ড শীত পড়েছে, এখন মোটামুটি 15-16 ডিগ্রি। আর এই যেখানে কৃষ্ণ ওরা খাচ্ছে ভেতরে, এই যে ছোটদা, সেই লেভেল টেস্ট। শরীরটা একটু ঠান্ডা, প্লাস হাঁসের মাংস আর রুটি অসাধারণ, জবাব নেই। তো বন্ধুরা ভীষণ ঠান্ডা, আর এখন প্রায় রাত বাজে 9:30-10টা বেজে গেছে। আমাদের আজকে অনেকটা লেট হয়ে গেল, যে রান্না করতে করতে রুটি ফুটি করতে সব রেডি হয়ে গেল। আর আজকে আমরা দারুণ সুন্দর খেলাম, ঠিক আছে। ছোটদা খুব সুন্দর রান্না করেছিল, আর আমাদের সবকিছু গোছগাছ চলছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন। তো আমরা এরপরে বাড়ির দিকে রওনা দেবো, অনেক রাত হয়ে গেছে, খুব ঠান্ডা লাগছে এখানে। তো আমাদের চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে, আর আমাদের পাশে থাকবে সবাই, লাইক শেয়ার কমেন্ট করবে। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।